আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এভরিওয়ান, আপনারা অনেকে চিন্তা করতেছেন যে কম বাজেটের মধ্যে, কম দামের মধ্যে খুবই অল ওভার একটা ফোন প্রয়োজন। তাও আবার ধরেন 11 থেকে 12 বা 12.5 এর মধ্যে আপনাদের মানে অল ওভার প্যাকেজ প্রয়োজন। তখন আপনারা কোন ফোনটা চয়েস করবেন? যেমন 8 জিবি র্যাম হতে হবে, ক্যামেরাও খুব ভালো, যেমন 108 মেগাপিক্সেল, এবং ডিসপ্লেও খুব বড়, পাঞ্চল ক্যামেরা, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। তো এই অনুযায়ী আপনারা কোন ফোনটা পছন্দ করবেন? তো এটাই মূলত আজকে আমি দেখানোর চেষ্টা করব। সো এই ফোনটা মূলত খুবই ভালো মানের। তো যাই হোক, আমি ফোনটা দেখাবো। তো এই যে দেখুন, স্যামসং ইনোভা 13। তো ফোনটা একদম নতুন রিলিজ হয়েছে, এই মার্চ মাসের 17 তারিখে আর কি রিলিজ হয়েছে দোকানে আসতে আসতে। যেমন এই ফোনটা আমরা আজকে হাতে পাইলাম, মানে আরও আগের থেকে বলে রাখছিলাম, আজকে এই ফোনটা আমরা হাতে পাইলাম 8 জিবি 128 জিবি। তো এই ফোনটা কিন্তু খুবই ভালো, অল ওভার মানে সব প্যাকেজের মধ্যে আছে। তো আমি এটাই এই ফোনের ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং এই ফোনের প্রাইস কত তাও ভিডিও সবার লাস্টে বলে দিব। আপনারা কিন্তু কিনতে পারেন এই ফোনটি। তো খুবই ভালো একটা ফোন, কম দামের মধ্যে। তো যাই হোক, ফোনটা মূলত আমি আপনাদেরকে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় জানাই দিব। তো যাই হোক, ফোনটা আমি খুলছিলাম, তো তারপর আর একবার খুলে দেখাই। এই যে দেখেন ফোনটা, এই যে। তো ফোনটা মূলত কিছুক্ষণ আগে খোলা হয়েছে। তো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর জন্য আবার নতুনভাবে নিয়ে আসা হলো। লুকটাও দেখছেন, পুরা জোস। তো কালারটা মূলত দুইটা কালার আছে, একটা এটা আর একটা আছে হোয়াইট কালার। হোয়াইট কালারটা আর বেশি সুন্দর লাগছিল, তবে 8 জিবি র্যামেরটা এখনো হোয়াইট কালারটা আসে নাই, 6 জিবিটা ছিল। তো আমরা যেহেতু 8 জিবি নিব, এই জন্য এইটা নিয়েছি। আর এখন দেখবো ফোনটা রাখি, পরবর্তী ফোনটা বুঝাইবো। তো বক্সে কি কি পাবেন এটা আপনাদেরকে দেখাই। তো এই যে আমরা এটা খুলবো, সাথে এই যে এটার একটা যে কাভার, তো কাভারটা পেয়ে যাবেন। এই যে একটা চার্জার, 18 ওয়াটের ফাস্ট চার্জার, চার্জারের কেবল, এবং একটি হেডফোন পেয়ে যাবেন, স্যামসংয়ের অরিজিনাল হেডফোনটা। তো হেডফোনটাও কিন্তু খুবই ভালো, একদম স্যামসংয়ের অরিজিনাল। এবং সাথে একটি এই যে পিন, মানে সিম টিম খোলার জন্য। তো তো ফোনটা প্রথমে বলি, ফোনটার ক্যামেরার গেট আপটা যেটা, এটা দেখে অস্থির, একদম মনে করেন যে দেখলেই আইফোন, পুরো iPhone 30 Pro Max। আর এটার যে চার্জার আছে, তো চার্জারটা ঢুকে দেখাবো, দেখেন। এই এই যে মানে ক্যামেরাটা আছে, ক্যামেরা এখানে সুন্দর একটা লাইট জ্বলবে। তো আমি এটার মতো আপনাকে দেখাই। এই যে একটা সুন্দর কালারিং লাইট জ্বলছে তিনটা ক্যামেরাতেই কিন্তু। এই জিনিসটাও খুবই অস্থির। এটা মূলত আপনার যে কোনো নোটিফিকেশন বা কোনো ফোন টোন আসলে কিন্তু এই লাইটটা সুন্দর মতো আপনাদের জ্বলে উঠবে। তো এটা এটা দেখতে মূলত আরো খুবই সুন্দর লাগবে। দেখেন, অন্ধকারেও আরো বেশি সুন্দর লাগবে, বিশেষ করে একদম যখন সবকিছু অফ থাকবো। সো অস্থির, একদম সেই কিন্তু লাগতেছে। এই জিনিসটা মূলত পুরাই দেখেন কালারফুল, মানে কি করব, নজর কাড়ার মতো। তা আবার কি মাত্র 12,000 টাকা ফোনের মধ্যে। তো যাই হোক, ফোনের বিষয়ে বিস্তারিত বলা যাক। তো ডিসপ্লেটা মূলত 6.56 ইঞ্চি, 1080 এবং 1080+90 হার্জ ডিসপ্লে। র্যাম হইতেছে গিয়ে 8 জিবি 128 জিবি ভেরিয়েন্টের, এবং 6 জিবি 128 জিবিও আছে। আর এটাতে থাকতেছে ক্যামেরা, যেটা থাকতেছে এটা 108 মেগাপিক্সেল, এবং সামনের ক্যামেরা 8 মেগাপিক্সেল, 5,000 এমপিআর ব্যাটারি। তো এই 12,000 টাকা ফোনেও 5,000 এমপিআর ব্যাটারি পাইতেছেন, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তো সমস্ত কিছু এই ফোনের মধ্যে রয়েছে। তো ক্যামেরা যেটা, ক্যামেরাটা মূলত খুবই ভালো, এবং যারা গেম খেলতে চান গেমের জন্য খুব ভালো ফোন এটা। বিশেষ করে আমরা গেম খেলে দেখেছি এখানে, তো গেম প্লেটাও খুবই ভালো হয়। যারা ফ্রি ফায়ার খেলেন তাদের পক্ষে কিন্তু এই 12,000 12,500 টাকার ফোনেও খুবই ভালো সার্ভিস পাবেন। আর ক্যামেরাও খুবই সুন্দর। তো ক্যামেরার বিস্তারিত আপনাদেরকে জানাবো, দেখেন পিকচারগুলো আপনাদেরকে দেখায়, এবং ভিডিও কোয়ালিটি কীরকম এগুলো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো ক্যামেরা কিছু পিক দেখা যাক। তো এই দেখুন দৃশ্যগুলা। তো এই যে, তো ক্যামেরাটা মোটামুটি ভালো আছে, যেহেতু 108 মেগাপিক্সেলের। তো
এমনিতে কম দামি সেট অনুযায়ী অনেকটা ভালো ক্যামেরা, যেহেতু দেখতেছেন শার্পনেসগুলো একটু ভালো ধরছে। তাও অন্যান্য কিছু ফোন আছে টেকনো মেকনো এসবে ধরে, কিন্তু তারপরেও মানে আর কি অনেক সময় কিছু কিছু ছেড়ে দেয়। তো মোটামুটি ভালো ধরছে, তবে ছবিগুলো এডিট করলে কিন্তু খুব ভালো দেখা যাবে। তো ছবিগুলো মোটামুটি আমার কাছে ভালো লাগছে। সেলফি ক্যামেরাটাও অত একটা ভালো না, কিন্তু সেলফি ক্যামেরাটার কাছে একটু খারাপ লাগছে। তবে ব্যাক ক্যামেরাটা অনেক ভালো আছে। তো এই যে মোবাইলে কিছু পিক দেখেন এবং কিছু ভিডিও, মোবাইলে ভিডিও করাগুলো দেখেন। তো এই যে সামনের ক্যামেরা দিয়ে 8 মেগাপিক্সেল। তো এই সেলফি ক্যামেরাটা আমার কাছে ভিডিওটা একদম ভালো লাগে নাই। তবে পিছনের ক্যামেরাটা মোটামুটি ছিল, মোটামুটি আকারের একটা মানে ভালো ভিডিও পাইতেছিলাম আমরা। তো এই যে কাছ থেকে যেমন এইসব এরকম ভিডিও নিলে মোটামুটি চলে ভালো আর কি, ভিডিও কোয়ালিটি ফোন হিসেবে যথেষ্ট। তারপর আরেকটু উন্নত করা পারতো। যাই হোক, ফোনটার লুকটা মূলত আমার কাছে খুব ভালো লাগছে। তো দেখতে পুরো iPhone 30 বা 40 এইসবের মতো দেখতে। আর কম দামের মধ্যে গরিবের আইফোন বলা যেতে পারে, যেহেতু অনেক কিছুই আর কি ফিচার দিয়ে আনছে এই ফোনটা। লুক ডিজাইনটা সুন্দর, চার্জিং দিলে যে ক্যামেরাতে একটা ফ্ল্যাশ মারে এটাও সুন্দর। আর চালাও মজা আছে মোটামুটি, মানে খুব হ্যান্ডি আছে, খুব স্লিম আছে। তবে যাই হোক, অল ওভার প্যাকেজ মূলত কম দামের মধ্যে এটা। সো যাই হোক, এই কম দামে কম বাজেটের মধ্যে এত সুন্দর যে একটা ফোন নিয়ে আছে স্যামসং, এটাই অনেক বড় কিছু। বিশেষ করে 8 জিবি মনে হয় এই স্যামসং এটাই প্রথম নিয়ে আসছে আমার জানা মতে। এর আগে কি আছে তো সব কিছু জানি না। তো এটাই মূলত 8 জিবির মধ্যে আইছে ফোনটা, তাও আবার 12,500 টাকা, মূলত 12,699 টাকা। 8 জিবি 128 জিবি যেটা, আর যেটা 6 জিবি 128 জিবি এটা 11,699, মানে 11,700 টাকা আর 12,700 টাকায় 8 জিবি। তো এটাই ছিল মূলত ফোনের বিস্তারিত। কারণ অল্প দামের মধ্যে আপনারা ক্যামেরা পাইতেছেন, ব্যাটারি ব্যাকআপ ভালো পাইতেছেন, চার্জার পাইতেছেন 18 ওয়াটের, এবং 8 জিবি 128 জিবি পাইতেছেন। প্রসেসরটাও মোটামুটি ভালো। সব দিক দিয়ে অল ওভার প্যাকেজটা মূলত বলা হইতেছে এটাতে। এই জন্য এটাতে মনে হইতেছে বাজেট কিং বর্তমানে বলা হইতেছে। বর্তমানে এই জিনিসটা কিন্তু খুবই ভাইরাল। এমনও ফোন, এই ফোনটা এমনও আছে যে মার্কেটে আজকে যে দোকান থেকে নিয়ে আসছি, তো দিনেই মনে করেন যে 20টার মতো ফোন বিক্রি করছে সে। এই যে নতুন নামছে কিন্তু আজকে এই ফোনের রিলিজ হয়েছে, আজকের দিনেই প্রায় 20টার মতো সে বিক্রি করে ফেলেছে। তাহলে বোঝেন কি বাজেটের কি এটা। তো যাই হোক, ফোনের বিস্তারিত এই ছিল। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে থাকে, এরকম আরও ফোনের ভিডিও বা আরও অন্যান্য কিছু রিভিউ ভিডিও যদি চেয়ে থাকেন আপনারা, যদি ভালো রেসপন্স থাকে, ইনশাল্লাহ পরবর্তী আরও কোনো ভালো ফোনের রিভিউ করার চেষ্টা করব। তো এটার মধ্যে রিভিউ করলাম এই জন্য, কম দামের মধ্যে খুব ভালো একটা ফোন এই কারণে। সো যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন দয়া করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।